প্রিয় বন্ধুরা, অনেক সময় লক্ষ্য করে দেখবেন ৫,০০০ টাকা দিয়ে মানুষকে যে পরিমাণ খুশি না করা যায়, ৫ টাকা দিয়ে কিন্তু তার চেয়ে অনেক বেশি খুশি করা যায়। প্রিয় বন্ধুরা, সবসময় আপনারা চেষ্টা করবেন আপনাদের যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনি আপনার একজন বন্ধুর বাসায়, আত্মীয়র বাসায় বা প্রতিবেশীর বাসায় যেখানেই যান না কেন, দাওয়াত খেতে গিয়েছেন, ৫,০০০ ১০,০০০ টাকা দামের গিফট দিয়েও তাকে যে পরিমাণ আপনি খুশি করতে না পেরেছেন, একজন ভিক্ষুকের হাতে ৫ টাকা কিংবা ১০ টাকা দিয়ে কিন্তু অনেক বেশি খুশি অর্জন করতে পেরেছেন। আপনাকে যে শুধুমাত্র এক ক্যাটাগরির মানুষকেই খুশি করতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না প্রিয় বন্ধুরা। এই পুরো পৃথিবী, পুরো পৃথিবীটা মিলিয়েই কিন্তু আমাদের সমাজ। আপনি যে কোনো মানুষকে খুশি করতে পারেন, সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টকে আপনি খুশি করতে পারেন, ভালো রাখতে পারেন। এটা কিন্তু আপনার একটা দায়িত্বের মধ্যে রয়েছে প্রিয় বন্ধুরা। তাই শুধুমাত্র আপনার এক শ্রেণীর মানুষকেই খুশি করতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনি পুরো পৃথিবীর মানুষকেই কিন্তু আপনি ভালো রাখতে পারেন প্রিয় বন্ধুরা। আমি লক্ষ্য করে দেখেছি যে একজন ভিক্ষুককে ৫ টাকা বা ১০ টাকা দিলে সে যে পরিমাণ খুশি হয়, অনেক অনেক জায়গায় আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও বা হাজার হাজার টাকা ব্যয় করেও সেই পরিমাণ খুশি অর্জন করতে পারবেন না। এটা আপনারাও রিয়ালাইজ করে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। আপনি একটা গিফট দিচ্ছেন, কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন, সে কিন্তু বলবে, এই কি নিয়ে আসছে, আমরা এগুলো পড়িনি কি, আমরা এটা ব্যবহার করি কিনা, বা এত কম কেউ দেয় কিনা, এরকম কথা শুনতে হয় প্রিয় বন্ধু। আমাদের সমাজে এগুলো অহরহ ঘটে থাকে, কিন্তু আমরা একজন ভিখারিকে ৫ টাকা ১০ টাকা দেওয়ার সময় কিন্তু অনেক বেশি হিসাব করি। অনেক সময় রিক্সায় বা কোনো একটা যানবাহনে ৫ টাকা ১০ টাকা নিয়ে অনেক বেশি বড় ধরনের ঝগড়াঝাটির সৃষ্টি করে। এগুলো প্রিয় বন্ধুরা করা ঠিক না, এগুলো করা যাবে না। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনি দান করে দেখেন, আপনার মনের দিক থেকে আত্মতৃপ্তি পাবেন এবং যে ব্যক্তিটাকে দান করবেন সেও কিন্তু খুশি হবে। এবং আমরা অনেক সময় ভাবি যে আসলে প্রকৃত ব্যক্তির কাছে আমাদের দানটা পৌঁছালো কিনা, এরকম কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা থাকে প্রিয় বন্ধুরা। তো আপনি আসলে ১০ জন মানুষকে যদি দান করেন, তার মধ্যে একজন রিয়াল মানুষ অবশ্যই থাকে। আর একটি বিষয় আমার কাছে মনে হয় যে আসলে কারো থাকলে কেউ মিথ্যা কথা বলে কারো কাছে কেউ হাত পাতে না। কিছু আছে, কিছু যে নাই তা না, কিছু একটু ডিফারেন্ট থাকতে পারে। তবে আপনি যদি ১০ জনকে দান করেন, তার মধ্যে একজনও যদি প্রকৃত অভাবী মানুষ থাকে, প্রকৃত গরিব মানুষ থাকে, সেটাও কিন্তু আপনার অনেক বড় ধরনের একটা সফলতা। কারণ আপনি তো বুঝতে পারছেন না, আপনার তো সময় নাই এত কে আসলে অভাবী কে আসলে অভাবী না, এগুলো জাজ করার তো আসলে সময় নাই। আপনার সামর্থ্য মতো যতটুকু পারেন দান করুন। আমি অনেক ফ্যামিলিতে আমি বিষয়টা লক্ষ্য করে দেখেছি, যারা ভিক্ষুক থাকে, যারা ভিক্ষা করে নিয়ে যখন নাকি কিছু টাকা পয়সা নিয়ে বাড়িতে যায়, তাদের সন্তানের জন্য হোক বা নাতি-নাতকুরের জন্য হোক বা ছেলে-মেয়েদের জন্য, যার জন্যই হোক কেন, ওয়াইফের জন্য হোক বা হাসব্যান্ডের জন্য হোক, কি পরিমাণ খুশি তার অপেক্ষায় থাকে যে আমার জন্য কেউ কিছু নিয়ে আসবে। এবং প্রত্যেকটা পরিবারের প্রিয় বন্ধুরা, উপার্জনক্ষম ব্যক্তির উপরে কিন্তু সবাই আহ, অপেক্ষায় থাকে। তো আসলে প্রিয় বন্ধু, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী দান করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।